তাহলে অল্টারনেট দেখাবেন, আর একটা শিখিয়ে দেবেন। আচ্ছা, আপনাকে কি ইয়ে অ্যালাউ করেছে? এই যে নিয়ে যাবে আগামী শনিবার। আচ্ছা, এটা করে নেন তাহলে। আসি। বীজ জাতীয় কিছু বীজ মানে স্টিকি না, বীজ বীজই যে সবজির মধ্যে বীজ আছে ওটা ফেলে দিতে, এইটা করে তারপরে টমেটো ফেলে কি আবার হ্যাঁ, বাকারা 2:40। হ্যাঁ, রব্বিশ শাহ লি সদরি ওয়াইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। তোমাদের যাদের মনে আছে তাদের জন্য, যাদের মনে নেই তাদের জন্য, যারা নতুন এসেছো তাদের জন্য। সূরা বাকারার প্রথম থেকে নিয়ে 1 নম্বর আয়াত থেকে নিয়ে 39 আয়াত পর্যন্ত, এক আয়াত থেকে নিয়ে, তাই না, আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন থেকে নিয়ে এই যে ওয়াল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন, এই যে 39 আয়াত পর্যন্ত যারা কোরআন পড়ো না, অভিযোগনামা শুরু হয়নি এখনো। কবিরকে বলি, আব্দুল সাত্তারকে বলি, লিমনকে বলি এবং আমার সিফাতকে বলি, সকলে একটু খেয়াল করবা। আর আয়ুষ ভাইকেও মনে করে দিচ্ছি আপনাদেরকে, সেটা হলো এইটা, মানে কথাগুলো যদি তোমরা দেখো, পড়ে দেখো, অর্থাৎ এই 39খানা আয়াত কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, কাদেরকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। যেমন এখন আমি তোমাদেরকে কোরআন পড়ে শোনাচ্ছি, খেয়াল করো, একটা সাবজেক্ট কি, যে আমরা জিকির শব্দটি, যেহেতু এটা একটা মৌলিক শব্দ এবং এই শব্দটার মানেই হলো কোরআন, এবং এইটাকে ঘিরে কোরআনে কী ধরনের আলোচনা হয়েছে এই ব্যাপারটা তোমাদের কাছে পরিষ্কার করতে যাচ্ছি আমরা। এই তো আমাদের চেষ্টা। তো কোরআনও যে সূচনা করা হয়েছে, এবং সেখানে দেখবা সূরা ফাতিহা মক্কি সূরা, আমি এগুলো সব তোমাদের ভুলে যাওয়া কথা, সব তোমাদেরকে বলেছি, বহুবার করে বলেছি। সূরা ফাতিহা মক্কি সূরা, এবং সেখান থেকে শুরু করেছেন। তারপর ওই 7খানা আয়াতের পরেই শুরু হয়েছে ওই যে কিতাব, কোনো সন্দেহ নেই ওটা পরিচালনা তাদের জন্য যারা মুত্তাকি, এই কথা দিয়ে শুরু হলো সূরা বাকারা। এই সূরা বাকারা 2.5 পারা বা প্রায় 3.25 পারা। সূরা বাকারা কিসের? মদিনায় অবতীর্ণ। মদিনা কি? মদিনা যেখানে ছোট্ট একটা সমাজ বিশ্বাসের উপরে গড়ে উঠেছে, বিশ্বাসের উপরে গড়ে উঠেছে। সেখানে আর একটা নমুনা ছিল এই যে এই সমাজে, হ্যাঁ, এই সমাজে আরও আগের 2 কিতাবের 2টি গোত্রও ছিল, যারা বিশ্বাস, আল্লাহ, রেসালাত, নবুয়াত এগুলো সম্পর্কে যাদের ধারণা ছিল। কথাটা বোঝো। এখন যেমন মনে করে যারা আওয়ামী লীগ করে, যারা ন্যাপ করে, যারা কমিউনিস্ট পার্টি, যারা, তারাও কিন্তু, যেমন আমাদের এই জামাত ইসলামের আমির একসময় কমিউনিস্ট পার্টির নেতা ছিল ছাত্র জীবনে, ছাত্র ইউনিয়নের ছেলে এই শফিকুর রহমান। বোঝো কথাটা। তো এইরকম বহু লোক এরকম আছে যে তারা মানে তারা আমাদের এখন কমিউনিস্ট পার্টি যারা, তারা আমাদের দেশে ইসলামওয়ালারা কী চায়, কি বলতে চায় জানে না, জানে কি না? তাদের মধ্যে থেকে অহরহ 2-1 ছুটে আসতেছে, না ভাই এতদিন যাবৎ যা করেছি। এই যেমন আমাদের বাবর, কি জানি স্বরাষ্ট্রমন্ত্রী বাবর, লুৎফুজ্জামান বাবর, সে এখন জামাতে যোগ দিয়েছে, বিএনপি ছেড়ে দিয়েছে। বুঝছো, এই যে মানুষের মধ্যে যে চেঞ্জেসগুলো, একটা মানুষের একটা হঠাৎ করে একটা উদয় হয়, এবং এই ব্যাপারটা খেয়াল রাখবা। এই যে মিশ্র সমাজ,
এই ঠিক একটা মিশ্র সমাজ ছিল মদিনায়। রাসূলের কাছে যারা আসলো তারা তো ওই কিতাব, দুই কিতাবের অনুসারীরাই আসছে না, এইখানেই হলো মেইন রহস্য, কেন প্রসঙ্গটা তোলা আদৌ। মানে ওই দুই কিতাবের বাহিরে কি কাউকে ওই ছিল? দুই কিতাবের কোনো লোক কিতাবে আসেনি, এই কিতাবে আসেনি। মানে এরা কারা ছিল না? সেটাই তো বলছি আমি কথাটা। এবং এটাই কোরআনের একটা বড় ইতিহাস, যে দুই কিতাবধারীর একটা লোকও, খালি ইতিহাসে যেটাকে বলা হয় আব্দুস সালাম, কথা বুঝছো, তোমার যাকে বলে যে তিনি আসছিলেন, একজন বড় নেতা ছিলেন আহলে কিতাবের, আবদুল্লাহ ইবনে সালাম। তো এনিওয়ে, আমাদের বক্তব্য হলো এই যে এই কথাগুলো এমন একটা মিশ্র সমাজে উদ্দেশ্য করে বলা, এই আমাদের মতো, যেখানে ইসলামও আছে, ইসলামও আছে, না ইসলামও আছে, নূর ইসলাম, সাইফুল ইসলাম, অভাব নাই ইসলামের, কিন্তু একটাও ইসলাম না। সেই কারণে আল্লাহ বলছেন ওর মধ্যে একদল লোক আছে ঝাঁপিয়ে পড়েছে, বিশ্বাস করে অদৃশ্য প্রশাসনে। একদল লোক আছে ওয়াল্লাযিনা কাফারু, আর একদল লোক আছে ওয়ামিনান নাস মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, আদৌ তারা বিশ্বাসী না। এই নাম দিতে গেলে কেন? আল্লাহ তো বলেননি। বিশ্বাসী নয়, বাস এই পরিচয় দিয়ে আল্লাহ কিন্তু কোরআনের বিস্তার শুরু করেছেন এবং এই সমস্ত মিলিয়ে কথাটাকে টেনে আনছেন। খেয়াল করবা 40 আয়াতে এসে এবার সাবজেক্টিভ হলেন। এটা তোমার জন্য, কবিরের জন্য, আব্দুল সাত্তারের জন্য, যারা যারা কোরআনে ফেলো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যে কোরআনের বিস্তার শুরু হয়েছে কাদেরকে সামনে রেখে। কোরআন যে তার আলোচনা শুরু করেছে কাদেরকে নিয়ে শুরু করেছে, কোন প্রসঙ্গে শুরু করেছে, অনেক বড় একটা ভূমিকা এইটা, অনেক বড়। এখন কোরআন সহজ হয়ে গেল, ইয়া বানি ইসরাইল, সাবজেক্টিভ হয়ে গেল, হে ইসরায়েলের বংশধর। চেনা গেল কারা, কথাটা কাকে উদ্দেশ্য করে বলা হচ্ছে। কথাটা বুঝেছো জিনিসটা? এর আগে যে সমস্ত কথা বলা হচ্ছে যে ইয়া বানি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, 1 থেকে 39 পর্যন্ত হচ্ছে মানে তিনটা গ্রুপকে নিয়ে কথা বলা। তিনটা গ্রুপ। এখানে আবার এখানে তোমার আবার ইয়ে আছে 30 থেকে নিয়ে 39 9 আয়াত, এটা খেলাফতের। আচ্ছা, এই খেলাফতের ব্যাপারটা কেন? এই খেলাফতের ব্যাপারটা আগের কিতাবেও আছে, এই কিতাবেও আছে, মানে কিতাব বলতেই খেলাফতের কথা। কিতাব কেন দেওয়া হয়েছে, সেখানে মানুষকে কেন পৃথিবীতে পাঠানো হয়েছে পরীক্ষার জন্য, এবং মানুষ আসলে কি আল্লাহর খলিফা। সর্বকালের সকল কিতাবে এই কথাটাই জানানো হয়েছে। তো সেই জন্য আমরা যারা এখন পড়বো তাদের জন্য ওয়াইজ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, মানে এই খলিফার ব্যাপারটা ইহুদিদের ক্ষেত্রেও থাকছে, নাসারার দিকেও থাকছে, আর আমাদের জন্য তো সাবজেক্টই এটা। এইবার ইতিহাসে প্রবেশ করলেন আল্লাহ, ইয়া বানি ইসরাইল 40 থেকে। উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম, উযকুরু নি'মাতি, মনে করো, স্মরণ করো, মনে করো যেই যেই করুণা হয়েছে আমার, আল্লাতী আন'আমতু আলাইকুম, যেগুলো আমি করেছি তোমাদের উপরে। বুঝেছো? এখন কি করেছি? উইদাউট দাড়ি কমা, ওয়া আউফু বিআহদি উফে বিআহদিকুম, অর্থাৎ পূরণ করো। এখানে ওয়াও মানে অর্থাৎ পূরণ করো আমার সাথে করা তোমাদের ওয়াদা। আমিও পূরণ করব তোমাদের সাথে করা আমার ওয়াদা, আমার ওয়াদা।
মানে তখন কোরআন নাজিলের সময় ইয়া বনি ইসরাইল তো, অর্থাৎ আগের কিতাবের লোকেরা কোন পর্যায়ে আসছিল, ঠিক আজকের আমাদের যে অবস্থা। কতবার জিজ্ঞেস করেছি না দিবা, বুবুকেও বলছি, শাহেদাকেও বলছি, তুমি আল্লাহকে কথা দিয়ে এসেছো, এরকম কোনো কিছু মনে পড়ে? পড়ে? পড়ে। আরে দাঁড়াও না, আমার মনে পড়ে? পড়ে? পড়ে না। এখন দাঁড়াও, এখন কোরআন তুমি বিশ্বাস করো, খেয়াল করবো, বিশ্বাস করো কিভাবে, যেটা আল্লাহর কিতাব। আচ্ছা ভাই, কোনো সন্দেহ আছে? কোরআন বলছে লা রাইবা ফি। দাঁড়াও, আগে আগে বলো না, বিশ্বাস তো নাই, এই জন্য আগে আগে বলো, বুঝছো? এখন কি, এখন এখানে লেখা দেখি যে আমি নাকি ওয়াদা করে এসেছি। এখন আমার বনবাসে যাওয়া ছাড়া কোনো পথ আছে? হ্যাঁ, এখন আমার এই কথা নিয়ে বনবাসে যাওয়া ছাড়া খুঁজে বার করার পর্যন্ত আমার কোনো শান্তি আছে? কখন কথা দিয়ে আসলাম, কিভাবে কথা দিয়ে আসলাম? কোরআন বলছে কথা দিয়ে আসছি, এ তো যাইতেই কথা নয়। এর হলো কোরআনকে গুরুত্ব দেওয়া, আল্লাহর কথার মূল্য দেওয়া। মনে আছে না, জীবনে যাহা কিছু মূল্য দিয়ে কেনা তাহাই অমূল্য। তো আবার তোমাকে মূল্য দিয়ে কিনতে হচ্ছে। অমূল্য এই ধন যদি কিনতে হয়, মূল্য দিয়েই কিনতে হবে। ভাই ভালো ক্ষমা করে দেবেন। এই যে অসহায়ের মতো, শিশুর মতো বললে যে প্রভু আমি তো জানতাম না, ভাইকে বললে ভাই আমি তো জানতাম না, আল্লাহ কি দেখেননি? তোমার মনটা যতখানি কেঁদেছে, আল্লাহর মনটা ঠিক অতখানি কেঁদেছে। আমার বান্দা জানতো না। কিন্তু বান্দার ক্ষেত্রে আল্লাহর অনিশ্চয়তা তখন থাকে। আচ্ছা, আমি যদি তোমাকে স্মরণ করিয়ে দিই, যেমন কোরআনে মোহাম্মদকে কি বলেছে, যখন আড্ডাবাজি হয় তখন ওখানে গিয়ে তুমি বসবা না। আচ্ছা, যদি বসো কখনো, তো যখন আমি মনে করিয়ে দেবো তখন তারপরে কিন্তু আর থাকবে না। তাহলে মনে করিয়ে দেওয়া তার দায়িত্ব। কিন্তু আমি যদি তোমাকে মনে করিয়ে দিই, ফিরবা তো? এইখানে আমার সন্দেহ আছে। এই কারণে এই কাহিনী দিয়ে শুরু হয়েছে, ইয়া বনি ইসরাইল আউফু বিআহদি উফে বিআহদিকুম। তোমাদের মধ্যে সব ঠিক আছে, কিন্তু আমার সাথে তোমাদের সাথে যে দেওয়া কথা সেটা ভুলে গেছো। বনি ইসরাইল মানে মনে করো ইহুদিরা, কথা বুঝছো, তওরাতের অনুসারী বা তওরাতের দাবিদার বা মুসার উম্মতের দাবিদার, তাদেরকেই প্রধানত ধরো। তা এখন পতনটা, অর্থাৎ 1500 বছর পরে বা 2000 বছর পরে কি পরিণতি হয়েছে, তালা আলাইহিমুল আমাল সূরা হাদীদে, যে তোমরা তাদের মতো হয়ে যাবে না যাদেরকে এর আগে কিতাব দেওয়া হয়েছিল এবং তাদের উপর দিয়ে দীর্ঘ সময় কেটে গেছে, তাই তাদের অন্তর কঠিন হয়ে গেছে। তো আমাদেরও তো 1500 বছর হয়ে গেছে, কম কি? তার উপরে দেখো, তার উপরে কি তাদের কিতাবের চর্চা ছিল, একদল করেছে একদল করেনি, আর আমাদের কিতাবের কোনো চর্চাই ছিল না। আমাদের কিতাব টোটালি বন্ধ করা ছিল, নতুন ধর্ম বানিয়ে ধর্ম পালন করেছে। বুঝো তাহলে এখন কি, আউফু বিআহদি উফে বিআহদি। এখন রাতের বেলা বসো, রাতের বেলা বসো, জানামাজটা বিছিয়ে বসে জিজ্ঞেস করো, প্রভু আমি কি সত্যিই তোমায় কথা দিয়ে এসেছি? রাত কিভাবে দাঁড়ায় তোমার কাছে, রাত কিভাবে জীবন্ত হয় তোমার কাছে, মৃত রাত যেটা ঘুমিয়ে কাটিয়েছি সারা জীবন, সেই রাত তোমার কাছে অমূল্য সম্পদ।
প্রভু চারিদিক ঘুমায় পৃথিবী, আমি জেগে আছি, আমাকে উত্তর দাও। তোমার সামনেই তো আমাকে যেতে হবে, আর যদি মনে করে না যাই তুমি তো ক্ষমা করছো না, আমার কি হবে? আর আমি যদি তোমার সামনে দাঁড়িয়ে ওয়াদা করে থাকি আমাকে স্মরণ করিয়ে দাও। জিকরা, এইটাই সেই স্মরণ করিয়ে দেওয়ার অবলম্বন। তাহলে এখন আগে এইটা তো কথায় তো আসতে হবে যে তুমি আমায় কথা দিয়েছ, আমি তোমায় কথা দিয়ে এসেছি, এই জায়গাটা তো আসতে হবে। তো বনী ইসরাইলকে সেটা বলেছে যে পূরণ করো, আমার সাথে করা তোমাদের অঙ্গীকার, আমিও পূরণ করব তোমাদের সাথে। এখন আমি কি পূরণ করব? অর্থাৎ আমি মনে করিয়ে দেব যে হ্যাঁ তুমি সত্যি আমার সামনে দাঁড়িয়ে কথা দিয়ে গেছো। মানে কেন এটা দেখো না যে আমি কেন মনে করতে পারি না? এ শাহেদা বলো বেটি, কেন মনে করতে পারি না? মনে করিয়ে দেয় না। বল কি মনে করিয়ে দেয় না, বলে পারি না। বুঝছো? বুঝছো? উফু বেআহাদি উফে বেআহাদি। আর এখানে কি এবং তোমরা আমাকেই ভয় করো, আমি তর্জমা করি কি কথা বুঝছো? ইয়া ইয়া ফারহাবুন। আর আমি তখন আমি এটার তর্জমা করেছি কি জানো? তখন দেখবে যে তোমরা শুধু আমাকেই ভয় পাও। আমাকেই ভয় করো না, নৈর্ব্যক্তিক না। ওয়া তখন ইয়া ইয়া শুধু আমাকেই, ফারহাবুন অতএব তোমরা ভয় করবে তখন। মানে আমার ভয়টা তোমাদের ভিতর থেকে উবে গেছে কেন? কারণ অঙ্গীকারের বোধটা নাই। বলো কি বলেছি? আমার সাথে যে কথা দিয়ে গেছো সেটা ভুলে গেছো, আর তুমি আমার কাছে যেহেতু চাওনি আমিও স্মরণ করিয়ে দিইনি। বুঝেছো? তুই বুঝেছিস ঋতু? হ্যাঁ। তোমার এখন দাবি প্রভু আমাকে স্মরণ করিয়ে দাও। ও আমিনু বিমা আনজালতু। আর এখন বনী ইসরায়েলকে বলা আর আমাকে বলা একই রকম কথা। বিশ্বাস আনো তাতে যা এখন আমি অবতীর্ণ করেছি, এই কিতাব মুসাদ্দিকাল লিমা মাআকুম, সত্যায়িত করবে যা তোমাদের সাথে আছে, অর্থাৎ তোমাদের কিতাব। ওয়ালা তাকুনু আউওয়ালা কাফিরিন বিহি, এবং তোমরা হবে না প্রথম এই কিতাবের প্রত্যাখ্যানকারী। কারণ ইউ পিপল ডু নো হোয়াট ইজ দ্য বুক। কিতাব তো তোমরা চেনো, আরবের সাধারণ লোকেরা তো কিতাব জানে না, উম্মি তারা। কি বোঝা গেল কথাটা? ওয়া ইয়া ফাত্তাকুন। হ্যাঁ, তাহলে ওয়ালা তাশতারু বিআয়াতি সামানান কালিলা। এবং আমার যে পরিচয় তোমরা আহলে কিতাব, আমার কি পরিচয়? আহলে কিতাব। তোমাদেরকে কি বলে সমস্ত মদিনার লোকেরা? আহলে কিতাব। ওরা কিতাবের অধিকারী, তওরাতের অধিকারী, ইনজিলের অধিকারী। তো এই যে তোমাদের পরিচয়, এই পরিচয় সাধারণ সামান্য কোনো দুনিয়ার স্বার্থে বিক্রি করো না। এইটারে যদি আমরা বানাই দিই যে ওই আল্লাহ রায়াত তাবিজ বেচে অমুক করে তমুক করে, কথাটা বুঝছো? মানে কি সমস্ত ননসেন্স তর্জমা হয়েছে কোরআনের, কল্পনাই করা যায় না। যেমন এখন আমার কাছে আল্লাহ বলবেন তুই আমার পরিচয় বিক্রি করিস না। তোর কাছে পাগলের মতো মানুষ ছুটে আসে, তুই তাদেরকে আমার কথা শোন না, এর কোনো বিনিময় নিস না, তুই এটা বিক্রি করিস না।
বুঝছো? লা তাশতারু বিআয়াতি সামানান কালিলা ওয়া ইয়্যায়া ফাত্তাকুন, বরং আমার অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করো। এটা খেয়াল করো। তাহলে আমি যে ভাই বলো। এই যে আহলে কিতাব যারা ছিল মদিনায়, হ্যাঁ, এরা বহিরাগত, এরা বহিরাগত কি? হ্যাঁ বহিরাগত স্থানীয়। সব, ওখানকার ডোমিচাইল কেউ না। ওই যে তোমার টাইটাস যে খেদায় দিছে ডায়াসপোরা, যে ডায়াসপোরা তুমি পড়েছো, ইহুদিদেরকে সারা বিশ্বব্যাপী যে খেদিয়ে দেওয়া, তাড়িয়ে দেওয়া, সেই তখন 3টা পরিবার এসেছিল মদিনায়। বিতাড়িত ইহুদি। হ্যাঁ, বিতাড়িত ইহুদি। বিতাড়িত। তো এখানে উযকুরু নেমাতি আল্লাতি আনআমতু আলাইকুম, পেয়েছি? হ্যাঁ হ্যাঁ যাবো আমি। আচ্ছা এখন আসো, তাহলে ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল। আচ্ছা, লেবাস পরিও না সত্যকে মিথ্যার, মিথ্যা দিয়ে দরকার নেই, মিথ্যার। মিথ্যার তার মানে এখন আমাদের যত ইসলাম ধর্ম সব কি? সত্যকে মিথ্যা দিয়ে মিথ্যার পোশাক পরানো। ওয়াত্তাকতুমু আল হক, আসলে তোমরা তাতে করে কি করো জানো? এই যে সত্যকে মিথ্যার পোশাক পরাও, তাতে আসলে তোমরা কি করো? গোপন করে ফেলো সত্যকে। ওয়া আনতুম তা'লামুন, এবং তোমরা জানো যে তোমরা মিথ্যার পোশাক সত্যকে পরিয়েছ। কিসের জন্য? সত্যকে গোপন করার জন্য। একই কথা, কিন্তু দুটো কাজ না, একই কাজ। ও আকিমু আস-সালাত, এখন আসো, উঠায় দাও, তুলে দাও, ওই যে পরম পড়ে গেছে দাদুর। এই যে হলুদ, এই যে ও আকিমু আস-সালাত, এবং স্থাপন অনুশীলন করো ওহীর সংযোগ। ওহীর সংযোগ, কারণ তোমরা ওহীর চর্চা তো করো না, তোমাদের কাছে তো কিতাব নাই। আর নাহলে তোমরা আমাকে ভুললা কেমন করে? এখন এইখানে তোমরা যারা নতুন এসেছো বা পুরনো এসেছো, তারা সকলেই এই কথাটা সাক্ষী দাও। কোরআন যখন পড়া হয় তখন মনের মধ্যে কেমন একটু একটু খুচখুচানি আসে না? যে কেমন যেন সত্য শুনছি, সত্য শুনছি। তাহলে ভেতর থেকে একটা সাড়া কি পাও? খেয়াল করো। মানে আমার কথা, আমি যে কোরআন পড়ে শোনাচ্ছি, এটা কিন্তু আরোপিত কোনো সত্য নয় যে আমি তোমাদের উপরে কথাটা চাপিয়ে দিচ্ছি। বরং কোরআন পড়ে শোনাচ্ছি, তোমরা তোমাদের ভেতর থেকে সাড়া পাচ্ছ যে কিছু একটা বোধহয় এখানে আছে ব্যাপারটা। হ্যাঁ, ফলে কথার সঙ্গে সংযোগ হচ্ছে। দেখো ব্যাপারটা। আর এই জায়গাটার একটা অভিনব ব্যাপার তোমরা খেয়াল করে দেখবা, অন্যান্য যে কোনো ধর্মসভায় রেসপেক্টটা চলে যায় হুজুরের প্রতি। এইটা আমার এখানকার আল্লাহর একটা সবচেয়ে বড় করুণার সাইন। এটা রেসপেক্টটা চলে যায় আল্লামার প্রতি, চলে যায় হুজুরের প্রতি, চলে যায় ওয়াইজির প্রতি, আর এখানে চলে যায় আল্লাহর প্রতি। দেখো দেখো, কথার প্রতি, আয়াতের প্রতি, আল্লাহর প্রতি। এইটা আয়াত আল্লাহর। তো এইটা যদি আমাকে দিয়ে করানো হয়, এটার কোনো বিনিময় এখানে নিস না। কারণ এটা অমূল্য।
এটা বেচা যায় না। তাহলে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত ওয়ারকাউ মার রাকিন। তা তোমরা এখন ওয়াহির সংযোগ তো তোমাদের ছিল না, ওয়াহির সংযোগ তো তোমাদের সাথে ছিল না, এখন আবার নতুন করে ওয়াহি শুরু হয়েছে। খেয়াল করবা, টেকনিক্যাল দিকটা খেয়াল করবা, নতুন করে ওয়াহি শুরু হয়েছে, বুঝছো? এই ওয়াহির সাথে সংযুক্ত হও এবং নিজেদের পরিশুদ্ধির নিবেদন করো, আর যারা যারা মেনে নিয়েছে তাদের সঙ্গে তোমরাও মেনে নাও। এলো আর কাউম আর রাকে। হ্যাঁ, কথা বুঝছো? এখন দেখো না, তুমি জীবন্ত দলিল তুমি দেখো, কোরআনের দলিল না, তুমি 14কে দেখো, কথা বুঝছো? তোমার 13 দেখো, 13 সূরা বাকারার 13, একটু পিছিয়ে যাও। ওয়াইযা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস, কামা আমানান নাস 13। যখন বলা হয় তাদেরকে ভাই বিশ্বাস আনো, সেই রকম যেভাবে এই মানুষেরা বিশ্বাস এনেছে, অর্থাৎ ওয়ারকাউ মার রাকিন, দেখেছ? তো বলেছে আনো উমিনো কামা আমার সোফাই, আহমকরা যেভাবে সব বাড়িঘর ছেড়ে চলে আসছে, আমরাও এরকম ইমান আনবো? পাগল হয়েছো নাকি তোমরা? বোঝো। তাহলে আতামুরুনা নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম, মানুষকে ওয়াদা করে বেড়াও, ওয়াজ করে বেড়াও, আর নিজেদের কথা বলে যাও। ওয়া আনতুম তাতলুনাল কিতাব, আর যেখানে তোমরা দাবি করো যে তোমরা কিতাবের তেলাওয়াত করো, আফালা তাকিলুন, এটা কি বুঝতে পারো না? ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এই যে আদেশ আমাদেরকে দিয়েছে 153-তে সূরা বাকারা, এইটা ওদেরকে, যেহেতু খাসসাতান বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, আর আমাদেরকে কোরআনে বিশ্বাসীদেরকে নতুন করে বলছেন 153-তে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, এটা আমাদেরকে বলেছেন 153-তে, আর এটা খাস করে বনি ইসরাইল, এটা বনি ইসরাইলকে বলা হচ্ছে, যেহেতু তারা কিতাব জানে। তো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত ওয়া ইন্নাহা লাকাবীরাতুন, এইটা দেখো, সাহায্য প্রার্থনা করো বিস-সাবরি। হ্যাঁ, খেয়াল করো, আমার দিকে তাকাও, আমার কাছে আল্লাহ বলছেন আমার কাছে সাহায্য চাও, আগে অবস্থানে অবিচল হয়ে, তারপর সাহায্য চাও। যে তুমি যেইখানে দাঁড়িয়ে আমার কাছে সাহায্য চাচ্ছ, আমি তো সাহায্য করব, তুমি তোমার অবস্থানে ঠিক থাকবা কিনা। কারণ এই সূরা তওবায় আমরা দেখেছি এরা ওয়াদা করেছিল রসুলকে, রসুল আল্লাহকে বলেন আমাদেরকে ধনী বানায় দিতে, আমরা দেব, দেয়নি। তো ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, সাহায্য প্রার্থনা করো অবিচল অবস্থানে, অবিচল থেকে, এবং আমার ওয়াহির সংযোগে, ওয়াহির ভাষায়। এ ভাই, আমরা শৈশবে আমাদের এই 10 বছর 11 বছর বয়স, এই নাখালপাড়ায় সব ম্যাক্সিমামই মেস, কথা বুঝছো, লেবাররা, ইন্ডাস্ট্রিয়াল এরিয়া না, লেবাররা থাকে এই অঞ্চলটা পুরো। এই দিকটা একটু আমরা বাসা বাড়ি নতুন নতুন হয়েছে এখানে, তো গ্রাম থেকে সব মেট্রিক পাস করেছে, আইএ পাস করেছে ছেলেরা আসে চাকরির তালাশ করতে, আত্মীয় স্বজন এসে এক বাসায় 2 জন 3 জন, আহারে আমার মায়ের কষ্ট, বউ 22 জন 23 জনের রান্নাও আমার মা করেছে। আমাদের বাসা তো লঙ্গরখানা, হ্যাঁ লঙ্গরখানা। তো এই ফুফতো ভাই চাচতো ভাই,
মানে কি কারা কারা আসে কথা বুঝছো তো, জামা দাও, জামা আইনা দাও, প্যান্ট আইনা দাও, তারে ইন্টারভিউ দিতে যাবে, টাই কেমনে বাঁধে, তারপর সারা রাত রিহার্সাল। তাইলে এখন আমার যদি জিজ্ঞেস করে হোয়াটস ইয়োর নেম, কথা, তাহলে আমি কি উত্তর দেব? হ্যাঁ রে খোদা, এই সিম্পল মেথডটাকে সামনে আনো, আল্লাহর সঙ্গে কথা বলবা, কথা বুঝছো, এই ভাষাটাকে ফাইনাল করা হয়েছে। আমার সাথে কথা বলতে হবে এই ভাষায়। সৌদি আরবে যখন আমরা 80 সালে 79 সালে গেছি, হায় রে, আরবি ভাষা শেখার ডিকশনারি অভাব নাই বাজারে, ছোট বড় কত রকমের, আরবিতে কথা বলা শিখতে হবে, IELTS করতে হবে, ইউরোপ যেতে হবে, ইংরেজিতে কথা বলা শিখতে হবে। তো আল্লাহর সঙ্গে কথা বলতে তার ভাষা শিখতে হবে না? আমার সঙ্গে কথা বলতে হলে তোমার অবস্থানে তুমি ঠিক থেকে এই ভাষায় কথা বলো। এই কথাটা একটু বুঝে নাও। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাত, আমরা ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও। আসো আমি তোমার নামাজ ভাঙিয়ে দিচ্ছি। নামাজ কি? কোরআন বলছে হাত্তা তা'লামু মা তাকুলুন, যে পর্যন্ত না তুমি জানছো কি বলছো আমার কাছে। লা তাকরাবুস সালাত, নামাজের কাছে এসো না। নামাজই ধরলাম, তো নামাজে দাঁড়িয়ে কি করি? কিছু তো বলি। তো আল্লাহ বলছেন যেগুলো বলো সেগুলো কি তুমি জানো কি বলছো? তাইলে তুমি কি আমার সাথে ফাজলামি করতে দাঁড়াইছো? তুমি যে বুঝতে, তুমি যে বলছো এগুলো কি বলছো, কাকে বলছো? আমাকে যে বলছো, তুমি কি বুঝতে পারো যে তুমি এই কথাগুলো আমাকে বলছো? এটা নামাজ হিসেবে প্রতিষ্ঠিত, অর্থহীন কতগুলো মন্ত্র আওড়ানো। তাহলে আমাদের নামাজের প্রধান অংশ কি? প্রধান কি নামাজের? উঠক বৈঠক। আসনগুলো হলো আমাদের নামাজ। আসনগুলো হলো কেয়াম, হাত বাঁধা, কানে হাত লাগানো, হাত বাঁধা, বুকে হাত বাঁধা, রুকু যাওয়া, সেজদা যাওয়া, কথা বুঝছো, বসা এবং ইত্যাদি ইত্যাদি, এরকম যতবার আছে। তারপরে এই আসনগুলো হলো আমাদের নামাজ। মাঝখানে কি পড়ছো ওটা আইটেম না, ওটা তোমার বুঝতেও হবে না, কাউকে বোঝাতেও হবে না। এটা হলো আল্লাহকে ধর্ম শেখানো। তো ইন্নাহা লা কাবীরাতুন ইল্লা আল খাশিন। এখন দেখো স্বয়ং আল্লাহই বলছেন ইন্নাহা লা কাবীরাতুন, সত্যি সত্যি অনেক বড় একটা ব্যাপার। কোনটা? আস-সাবর, সালাত না। মানে আমি দেয়া পর্যন্ত বসে থাকবা, তুমি আমার কাছে চাইছো না, আমি যখন দেবো সেই পর্যন্ত বসে থাকবা, আমি না দেওয়া পর্যন্ত নড়তে পারবা না। হ্যাঁ সেটাই বলো। এখন ভাবো, বলো আমার কাছে চেয়েছো না, তো আমি তো দেবো। কিন্তু তুমি যদি 5 মিনিট বসেই বলো যে আল্লাহ দেখলাম অনেকক্ষণ বসে গেছি, তুমি তো দিচ্ছ না, তাহলে তো হবে না। এবং ওই জন্য তোমার ওই যে লাইনটা আমাকে যে প্রেরণা দিয়েছে যে বসে আছি হে কবে শুনিব তোমারও বাণী, দিস ইজ সামথিং আনলিমিটেড টাইম। কবে তুমি দেবো আমি সেই পর্যন্ত বসে থাকবো। মানে আমার পক্ষ থেকে কোনো টাইম লিমিট নাই, বোঝো? কবির কি বলেছি? আমার পক্ষ থেকে কোনো টাইম লিমিট নাই, তুমি যখন দেবো আমি তখন, আমি সেই পর্যন্ত বসে থাকবো। এর নাম সবর। তুই তো উঠেই দৌড় দিবি, দিবি না? দিবি না? হবি না? রান্না বাড়া আছে, কাম আছে। হ্যাঁ, তোমার কাছে চেয়েছি, তুমি দেবা।
যে পর্যন্ত তুমি না দেবো আমি সে পর্যন্ত বসে থাকবো। তবে হয় সবর, ইস্তাইনু বিসসবরে ওয়াসসালাহ। এবং আল্লাহ নিজেই বলেছে ইন্নাহা লাকাবীরাতুন, অনেক বড় একটা ব্যাপার এটা। সালাত নয়, সবর। এখানে নামাজটাকে বড় করা হয়েছে, নও, সবরটা হলো মেইন। ওয়াস্তাইনু বিসসবরি ওয়ান্নাহা লাকাবীর ইল্লা আলাল খাশিঈন। তবে তাদের জন্য নয় যারা ভয় পায়। আমি চলে যাব, আমি এই আমার দিকে তাকাবো, একটা জিনিস চেয়ে আল্লাহর কাছে বসেছি, বসে বসে আছি। একটু ভাবো, তোমরা সকলে কান খুলে শোনাও। আমি বসে আছি, ভাই কেন বসে আছো? ভাই আল্লাহর কাছে একটা চেয়েছি, তিনি দেবেন, আমি বসে আছি। হলো, ঘন্টা যায়, রাত যায়, দিন যায়, আমি তো বসেই আছি। আর মানুষ হাহাকার হাহাহি করে, হাসে, এই ছাগলে বসে আছে। আমি বসে আছি কি আশায়? যে আমি চলে যাব, আর তারপর যদি আসে। বলো, এই ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাতের ব্যাপারটা একটু বুঝে নাও। যে আমি যে উঠে যাব, তখন যদি আসে আর আমাকে এসে যদি না পায়, বসে আছি তার আশায়। হ্যাঁ, এই জন্যই যে বসে থাকার ব্যাপারটা, অপেক্ষায় থাকার ব্যাপারটা, কথা বলছো, যদিও আরবিতে কঠিন কঠিন কথা আছে। আল ইন্তেজারু আসাদ্দু মিনাল মউত, অপেক্ষা মৃত্যুর চাইতেও ভয়ঙ্কর, মরণকর যন্ত্রণা চাইতেও ভয়ঙ্কর। আর সেইটা আল্লাহ বলেছেন অপেক্ষা কর। অপেক্ষার গুরুত্ব দীর্ঘ। হ্যাঁ, আসো। বসে আছি তবু হ্যাঁ প্রাণ চেয়ে বলতে। হ্যাঁ, মানে মানুষ যে একমুখী হয়, কিভাবে হয়? তাই না? ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়াল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফ। আমি মুখ করেছি, আমি ফিরিয়েছি আমার ইচ্ছাকে, তাই না, তার দিকে যিনি সৃষ্টি করেছেন ওই আকাশ পৃথিবী। আমি একমুখী, এটা তো আমার কাছে আমাকে প্রমাণ করতে হচ্ছে। তো ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাত ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন আল্লাযীনা ইয়াযুন্নুন। কারা পারে? যারা ভাবতে পারে। বলো, যারা ভাবতে পারে আন্নাহুম মুলাকু রাব্বিহিম, যে আর যাই হোক তাদেরকে তো তাদের সামনে দাঁড়াতেই হচ্ছে তাদের প্রতিপালকের। কে আছে এরকম উদ্দেশ্য যে দাঁড়াতে তো হচ্ছেই তার সামনে? কারা পারে? আল্লাযীনা ইয়াযুন্নুন, যারা ভাবতে পারে। বুঝিস, যারা আন্নাহুম মুলাকু, যে তাদেরকে সামনে দাঁড়াতেই হচ্ছে রাব্বিহিম, তাদের প্রতিপালকের, ওয়া আন্নাহুম ইলাইহি রাজিউন, আর এখন তারা তার দিকেই ফিরে যাচ্ছে। এই হলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউনের কাহিনী। দেখো, মানে যারা কন্টিনিউয়াসলি বুঝতে পারে যে আই এম গোয়িং টুয়ার্ডস হিম, আমি তার দিকেই চলছি। ইয়া বনি ইসরাঈল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম। এইখানে আবার আমি সকলের জন্য আবার বলি, সকলে যারা নোট করছো তারা আবার নোট করো এই ব্যাপারটা বিশেষভাবে। তোমার 41 থেকে 46 আয়াত, হ্যাঁ, এই যে 1 2 3 4 5 6, 1 2 3 4 5 6, এই 6খানা আয়াত
এই 6খানা আয়াত আগের কিতাবের লোকদেরকে কোরআনের দিকে আহ্বান, এই কিতাবের দিকে আহ্বান আহলে কিতাবদেরকে কোরআনের দিকে আহ্বান। তো আবার বলছে যে হে বনি ইসরাইল, স্মরণ করো আমার করুণা তোমাদের প্রতি, আল্লাতী আনআমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। সে করুণা কি? আমি তোমাদেরকে অনেক সম্মানের একটা মর্যাদার অবস্থান দিয়েছিলাম জগৎবাসীর উপরে। এবং এই দেশের মোল্লা মৌলবী, তাই না, আমি এমন দিনও দেখেছি যে মানুষ রাস্তা ছেড়ে দিত, হুজুর যাচ্ছে, আর এখন ফিরেও তাকায় না। একটা প্রজন্মের ব্যবধান। আর আমার গায়ে তো, আমি তো দেখলে মনে হয় যেন ওর বাতাটা যেন আমার গায়ে না লাগে, আমি 10 হাত দূরে সরে যাই, কারণ অভিশপ্ত তো। এই পোশাকধারী যত হুজুর আছে এগুলো সব কি অভিশপ্ত। বুঝেছ? ইয়া বনি ইসরাইল উযকুরু নি'মাতি আল্লাতী আন'আমতু আলাইকুম ওয়া আন্নী ফাদ্দালতুকুম আলাল আলামিন। আচ্ছা, ওয়াত্তাকু আর একখানা আয়াত নিচ্ছি এই প্রসঙ্গে। একটু ভয় করো, এক কথা বুঝছো, বাঁচাও নিজেদেরকে ইয়াওমান, সেই দিন, রক্ষা করো নিজেদেরকে সেই দিন, লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ, কোনো কাজে আসবে না কোনো ব্যক্তি কোনো ব্যক্তির সামান্য কোনো কারণে। সেই দিনটা থেকে নিজেকে রক্ষা করো। ওয়ালা ইউকবালু মিনহা শাফাআতুন, আর না গ্রহণ করা হবে তার থেকে কোনো সুপারিশ। ওয়ালা ইউখাযু মিনহা আদলুন, আদলুন, আর না গ্রহণ করা হবে তার কাছ থেকে কোনো ক্ষতিপূরণ। আদল মুক্তিপণ, ওই যে ক্ষতিপূরণ, জরিমানা। ওয়ালা হুম ইউনসারুন, আর না তারা কোনো দিক থেকে কোনো সাহায্য পেতে পারবে। এই দিনটা আমাদের সামনে নাই। আছে না? তাহলে কি কি হচ্ছে না? যে কোনো ব্যক্তি কোনো ব্যক্তির কোনো কাজে আসছে না, কোনো সুপারিশ কোনো কাজে আসছে না, কোনো জরিমানা বা মুক্তিপণ নেওয়া হচ্ছে না, আর না কোনো ধরনের কোনো সাহায্য তুমি পাবে। সেই দিনটা থেকে নিজেকে রক্ষা করতে হবে। সময় চলে যাচ্ছে। ওই 1 থেকে 29 কি ছিল?